নমস্কার বন্ধুরা, আহারে বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি দই মাছ। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েকটি কাজু এবং 2 চামচ পোস্ত। এবার এগুলোকে কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট একেবারেই রেডি। এখানে নিয়েছি টক দই, যেটা আগে থেকে সামান্য পরিমাণ লবণ এবং চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা, যেগুলো একটা পেস্ট বানিয়ে রাখবো। আমি এখানে নিয়ে নিয়েছি বড় কাতলা মাছের 4টি পিস, যেগুলো আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি কারণ দই মাছ কাতলা মাছ দিয়ে করলে ভালো হয়। আপনারা চাইলে বড় সাইজের রুই মাছ দিয়েও করতে পারেন। কড়াই গরম হলে তেল দিয়ে দেব। এবার কড়াইতে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো একটু হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজলে মাছগুলো সফট থাকবে না। দেখুন আমি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে এক এক করে তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেব।
পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই আদা বাটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাটা অল্প ভাজা হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং চিনি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাজু এবং পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলাটা বেশি কষবো না, যেন লাল লাল ভাবটা না আসে। এবার বাটি ধুয়ে রাখা জলগুলো দিয়ে দেব।
এখন জলটা ফুটে উঠলে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিটের পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে আবারও 5 মিনিটের জন্য ফুটতে রেখে দেব। নামানোর ঠিক আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এখন অল্প পরিমাণ ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের রেসিপি দই মাছ একেবারেই রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে।